রাজধানীর বাইতুল মুকাররম এলাকায় মার্চ ফর খেলাফা কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজ শেষে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। প্রায় ১৫ মিনিট মিছিল করে তারা। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরীর কর্মীরা। পরে আবারও একত্রিত হয়ে মিছিল করার চেষ্টা চালালে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় ইট পাটকেল ছুড়তে দেখা যায় নিষিদ্ধ সংগঠনের কর্মীদের। মিছিল থেকে রিকশাওয়ালা সহ ১০ জনকে আটক করে পুলিশ। মিছিল করার চেষ্টা করছিল, আমরা তাদেরকে ডিসপার্স করেছি, আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি, আমরা গ্যাস গান মারছি। এরপর মারার পরে তারা ডিসপার্সে চলে গেছে। এখন পরিস্থিতি একেবারে শান্ত। আমরা অলিগলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি, বেশ কিছু আটক আছে। এদিকে মিছিলের কারণে পল্টন বাইতুল মুকাররম এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে গাড়ির দীর্ঘ জট পড়ে সড়কে। এদিন বেলা ১২টার পর থেকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের আশেপাশের এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মসজিদে প্রবেশ মুখে বসানো হয় তল্লাশি চৌকি। মুসল্লিরা জানান, জুমার দিনে এমন কর্মসূচি দেওয়া ঠিক নয়। মসজিদের পবিত্রতা রক্ষার্থে অন্তত মসজিদে না করে এই কর্মসূচিটা তারা রাজপথে অন্য কোনো জায়গায় তারা নিতে পারলে ভালো হতো। অবশ্যই আতঙ্ক বিরাজ করছে, এটা আমরা ঘৃণা করি, নিষিদ্ধ সংগঠন আমরা ঘৃণা করি। সুন্দরভাবে আমরা নামাজ পড়তে আসবো, কিন্তু সেখানে একটা বাধার সম্মুখীন হলেই আমরা একটু আতঙ্ক আমাদের মধ্যে সৃষ্টি হয়। রাজধানীর উত্তরার ১১ ও ১২ নম্বর সেক্টর থেকে হিজবুত তাহরীর ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি সিটিটিসি ইউনিট। সকালে এক বার্তায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে, হিজবুত তাহরীর সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।